আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলোচনা করছিলাম এইচএসসির আইসিটির চ্যাপ্টার 3 প্রথম অংশ নিয়ে, যেটা হচ্ছে সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়েছে। যেখানে আজকে আলোচনা করব ঠিক যতদূর আলোচনা করেছি তারপর থেকে। আমরা গতদিন আলোচনা করেছিলাম যে ডেসিমেল থেকে বাইনারি বা অন্যান্য সংখ্যায় কিভাবে যাওয়া যায়। তারপরে আলোচনা করেছি অন্য সংখ্যা থেকে ডেসিমেল বা বাইনারি বা এই সংখ্যাতে কিভাবে আসা যায় বা অন্যান্য সংখ্যায় যাওয়া যায়। আজকে আমরা দেখব বাইনারি গণিত, বাইনারি যোগ, বাইনারি বিয়োগ, বাইনারি গুণ, বাইনারি ভাগ এবং চিহ্নযুক্ত সংখ্যা বা সাইন নাম্বার সম্পর্কে এই লেকচার স্লাইডে দেখব। এর আগের যে লেকচারগুলো আছে, যে আরো 3টা লেকচার, সেগুলো আপনারা প্লেলিস্টে পেয়ে যাবেন নিউ এইচএসসি আইসিটি চ্যাপ্টার 3.1 এই নামে। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা দেখব বাইনারি গণিত এটা কি। দশমিক সংখ্যা পদ্ধতির গাণিতিক প্রক্রিয়া সমূহ যেমন যোগ, বিয়োগ, গুণ এবং ভাগ বহুল প্রচলিত। এ ধরনের যে গাণিতিক প্রক্রিয়া সমূহ বাইনারি সংখ্যা পদ্ধতিতেও আছে। শুধু বাইনারি সংখ্যা পদ্ধতি না, প্রত্যেকটা সংখ্যা পদ্ধতিতে যোগ, বিয়োগ, গুণ, ভাগ করা যায়। কিন্তু কম্পিউটার যেহেতু বাইনারি সংখ্যা পদ্ধতি জানে এবং বাইনারি সংখ্যা পদ্ধতিতেই সমস্ত প্রক্রিয়া সে সম্পাদন করে, এজন্য আমরা এটা শিখব। আর আমরা মানুষ যেহেতু দশমিক সংখ্যা পদ্ধতি বা 10 ভিত্তিক যে সংখ্যা পদ্ধতি ডেসিমেল সেটা বুঝি, আমরা তো এটা আগে থেকেই জানি। এখানে আমরা বাইনারি সংখ্যা পদ্ধতির একটা উদাহরণ দেখব। দেখুন 11000101 এটা একটি সংখ্যা, এর সাথে 1010101 এটাকে যোগ করতে হবে। তাহলে প্রথম সংখ্যাটাকে লিখে নিলাম, দ্বিতীয় সংখ্যাটাকে লিখে নিলাম। এবার যোগ করব। এখানে যোগ করার জন্য দেখুন 1 আর 1, যেহেতু এটাতে সংখ্যায় আছে মাত্র 2টা, একটু বোঝার চেষ্টা করুন। 1 এবং 1 যোগ করলে হচ্ছে এখানে 10। তো আমাদের এই যে 10 এর 0টা এখানে আসবে আর 1টা ক্যারি বিট হিসেবে পরবর্তী, মানে যেটাকে আমরা বলি হাতে থাকে 1 এরকম। এটা কেন 10 আসছে সেটা যদি আপনি চিন্তা করেন, দেখেন এইভাবে যদি আমরা চিন্তা করি, যেহেতু সর্বোচ্চ বেজ হচ্ছে 2, 2 এর মধ্যে কয়বার যেতে পারে? একবার যেতে পারে। এই যে 1 এটা হাতে থাকছে আর এই 0 যেটা ভাগ শেষ সেটা এখানে বসে যাচ্ছে। ঠিক আছে, কিভাবে চিন্তা করুন। হ্যাঁ, যেহেতু তার সর্বোচ্চ সংখ্যায় সে 2, মানে 2টা মাত্র ডিজিট, তার একটা 0 আর একটা 1, তাহলে বেশি হয়ে গেলে তখন সে এইভাবে করা হচ্ছে ক্যালকুলেশন গুলো। দেখুন 1 আর 1 তার মানে 10, এই 10 0টা এখানে বসবে, হাতে থাকবে 1। এখন দেখুন 0 আর 0তে কত? 0, আর এই 1 এ যোগ করে 1 বসিয়ে ফেললাম। 1 আর 1 এ আবারও 10, এই 10 0টা এখানে বসালাম, হাতে থাকলো কত? 1। আবারও 0 আর 0তে 0, আবার 1 যোগ করলে পারে 1 বসিয়ে দিলাম। আবার দেখুন 0 আর 1 এ 1, 1 আর 0তেও কত? 1। আবার দেখুন 1 আর 1 এ কিন্তু 10, তো এখানে 0 বসালাম, এই যে 1টা সামনে চলে আসে। তো দেখুন আমাদের যোগ করার সিস্টেমটা কত সুন্দর, সেটা হচ্ছে কেবলমাত্র এইভাবে মনে রাখুন, 1 এর সাথে 1 কে যোগ করলেই কেবলমাত্র এইটা হচ্ছে এই যে 10, সেই ক্ষেত্রে এই 0টাকে বসাবেন আর 1টা হচ্ছে ক্যারি হিসেবে সামনে চলে যাবে। ঠিক আছে, পরবর্তী ধাপে চলে যাবে। যদি না থাকে তখন এই যে এইভাবে বসিয়ে দেব। এটার মেইন লজিকটা কোথা থেকে এসছে একটু চিন্তা করি। দেখুন যখন আমরা 10 ভিত্তিক সংখ্যার যোগ বিয়োগ করি তখন কি করি? ধরুন 7 এবং 5 থেকে যোগ করব, এখানে মনে করুন 3 আছে। হ্যাঁ, এটাকে আমরা দশমিক সংখ্যায় যোগ করছি। 7 5 কত? 12। আমরা বলি না 12 2 হাতে থাকে 1, আর এখানে কি 3 আর 1 এ 4, এইভাবে বলি না? 12 2 হাতে থাকে 1, আর ওই 1 এসে এর সাথে যোগ হয়ে বসে।
আচ্ছা, এটা কেন আমরা বললাম 12 2 বসবে হাতে 1 থাকবে, এটা কিভাবে বুঝলাম? এটা ঠিক আমরা এইভাবে বুঝেছি যে 12 এটাকে আমরা 10 যেহেতু এর বেস, এই বেস দিয়ে ভাগ করেছি। তো বেস যেহেতু এর মধ্যে কয়বার যেতে পারে, একবার যেতে পারে। আর এই যে 2 এটা এখানে থাকে। তো দেখুন ওই একই অবস্থা হচ্ছে না, যে বাইনারির ক্ষেত্রে যেমন 0 বসাচ্ছিলাম, হাতে 1 থাকছিল, ঠিক এখানে দেখুন ভাগ শেষটা আমরা এখানে বসাচ্ছি, আর এই যে ভাগফলটা এটা ক্যারি হিসাবে এইখানে নিয়ে আসতেছি পরবর্তী লাইনে। তো 3 এর সাথে আবার 1 যোগ করে কি 4 হচ্ছে। তো এইভাবেই মূলত কনসেপ্টটা এসেছে, এই লজিকটা মাথায় রাখুন। আপনি যখন কম্পিউটার প্রোগ্রামিং করতে যাবেন আপনার অনেক অনেক হেল্প হবে এই লজিকগুলো। ঠিক আছে, এবার আসুন আমরা পরবর্তী ধাপে যাই। আমি আমার লেকচার ভিডিওগুলো খুব সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। আমি জানি না কেন আহ, অনেকে হয়তো লাইক কমেন্টস করছে না, যার কারণে আমার লেকচার ভিডিওগুলো প্রচুর মানুষের কাছে যাচ্ছে না। আলটিমেটলি আমি হতাশ হয়ে যাই। তারপরেও আমি চেষ্টা করি আবারও যে না, কারোর যদি উপকার আসে, কারোর যদি হেল্প হয়, এই জন্য আমি আবারও তৈরি করি। আশা করব আপনারা যারা ভিডিওটা দেখছেন অ্যাটলিস্ট আপনি একটা লাইক দিয়েন। কমেন্টস করেন আর না করেন আমার কোনো সমস্যা নেই, আপনার উপকারে আসুক, আরো মানুষের উপকারে আসুক। সাবস্ক্রাইবারও আমি কাউকে করতে বলি না। দেখুন আমার 3-4 লাখ ভিউজ হয়ে গেছে, বাট সাবস্ক্রাইব মাত্র 6,000। এটা আমার মনে খারাপও লাগে না, কিছুই মনে হয় না, কারণ এটা দিয়ে আমার কোনো আর্নিংস এর দরকার নেই। আমি পড়াই কেন, আমার ভালো লাগে তাই। জব করি, পাশাপাশি ফ্রি টাইমে পড়ানোর চেষ্টা করি। তো যেহেতু কোনো স্কুল কলেজ ভার্সিটি আমাকে সুযোগ দেয়নি বা দিবে কিনা জানিও না, তো আমি আমার পড়াতে ভালো লাগে এই জন্য আমি এইভাবে পড়াই। আপনাদের যাদের মানে ভালো লাগে এবং আপনি চান যে আরো মানুষ দেখুক, তো আপনি অবশ্যই একটি লাইক দিবেন। আপনার সাবস্ক্রাইব করতে হবে না, আপনার হচ্ছে কোনো কিছু কমেন্টস করতে চাইলে করতে পারেন, জানার থাকলে অবশ্যই কমেন্টস করবেন। কিন্তু যদি ইচ্ছা না হয় দরকার নেই, কারণ আমি আর কাউকে বলি না প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, প্লিজ লাইক লাইক কমেন্ট শেয়ার করুন। এটা আমার কাছে খুবই অকওয়ার্ড লাগে, যার কারণে আমার চ্যানেলে খুবই কম সাবস্ক্রাইব, এবং আমার ভিডিওগুলো কোয়ালিটিফুল, বাট কেউ লাইক না করার কারণে সবাই ভিডিও দেখে দেখে চলে যায়। লাইক না করার কারণে ওইটা ইউটিউব অ্যালগোরিদম বুঝতে পারে না যে এই ভিডিওটা ভালো না মন্দ, যার কারণে খুব বেশি ভিউজ হচ্ছে না। তো যাই হোক, হাল ছাড়ছি না, হয়তো কেউ না কেউ আছে যারা দেখতে পাবে এক সময় না এক সময়। আচ্ছা, অনেক কথা হলো, এবার বাইনারি যোগে যাব। আরো কিছু বিষয় বেসিক জানবে, তুমি অলরেডি বলে ফেলেছি, তারপরও দেখি। দশমিক পদ্ধতির মতো একই উপায়ে বাইনারি যোগ করা হয়। দুটি বাইনারি অঙ্ক যোগের 4টি নিম্নরূপ অবস্থা। দেখুন 0 0 যোগ করলে 0, 0 1 যোগ করলে 1, 1 0 যোগ করলে 1। কেবলমাত্র 1 1 যোগ করলে এখানে আপনি 0 বসাবেন, আর ক্যারি হিসেবে হাতে 1 থাকবে, যেটা পরবর্তী ধাপে যাবে। যে দেখুন এর সাথে এক, হাতে 1 থাকবে, হাতে থাকাকে ক্যারি বলে। ঠিক আছে, তো আসুন বাইনারি যোগ আমরা আরো একটি দেখি। একটু আগে দেখলাম এই একই যোগ, একটু সামান্য হয়তো চেঞ্জ আছে। আসুন দেখি এই যোগটা। দেখুন 1 1 এ 0, হাতে থাকে 1, 0 0 0 আর 1 এ 1, 1 1 এ 0, হাতে থাকে 1, 0 0 1, 0 1 এ 1, 1 0 তে 1, আর হচ্ছে 1 1 এ 0। যাই হোক, এইভাবে আপনারা বাসায় একটু প্র্যাকটিস করুন, আপনার মতো করে আপনি সংখ্যা বানিয়ে নিন। বাইনারি বিয়োগের ক্ষেত্রে একটু আমরা দেখব, সেটা হচ্ছে 0 থেকে 0 বিয়োগ করলে 0, 1 থেকে 1 বিয়োগ করলে 0, 1 থেকে 0 বিয়োগ করলে 1। কিন্তু এখানে একটা ব্যাপার ঘটবে, সেটা হচ্ছে 0 থেকে 1 বিয়োগ করলে 1 এবং হাতে থাকবে 1। এখন আপনার প্রশ্ন আসতে পারে কেন এমন হলো? কেন এমন হলো সেটা হচ্ছে আমি একটু আপনাকে ক্লিয়ার করি। যেহেতু এটা 0, মানে আমি হচ্ছে ন্যাচারাল যেটা আমরা বুঝি সেটা দিয়ে বলি। মনে করুন উপরে আমাদের যখন এরকম 5 আর নিচে ধরুন 7 আছে, এটাকে বিয়োগ করতে হবে। এখানে ধরুন 2 আছে, ঠিক আছে? এই বিয়োগটা আমরা কিভাবে করি? দেখুন 5 কে আমরা 15 ধরে নিই, তাই না? তারপরে এইখানে আমরা লিখি কি, যে 15 থেকে 7 বাদ দিলে কত, এইভাবে করি না? তারপরে এখানে এইভাবে আমরা চিন্তা করি না, যে এখানে আবার যে একটা নিয়েছিলাম ওই ধার, ওটা এখানে দিয়ে দিই, 2 থেকে ওই 1 কে বাদ দিয়ে দিই, এইভাবে করি।
তো দেখুন এখানে আমরা একটা চিন্তা করুন যে 5-এ যখন সে গরিব ছিল তখন সে ধার নিল কার কাছ থেকে? এই যে বেস যে 10 আছে সে 10-কে ধার নিল। তার মানে কেউ যদি গরিব হয় সে ধার নিতে পারবে কেবলমাত্র তার বেসটাকে। তাহলে সে ধার নিয়ে বড়লোক হলো, কিন্তু যেহেতু ধার নিয়েছিল সেটা আবার দিয়ে দিতে হবে। তখন আবার সে এখানে দিয়ে দেয় এইখানে, এবং এখান থেকে সেটা বিয়োগ করা হয়। আচ্ছা, এখন দেখুন বিষয়টা তাহলে আমরা ক্লিয়ার হয়েছে কিনা জানি না, যে বেস যত থাকবে সেটাই সে ধার নিতে পারবে। এইটুকু শুধু মনে রাখুন। এখন ধরুন আপনার 0 আছে আর নিচে 1 আছে। এখন আপনারা এই 0 থেকে 1-কে বাদ দিতে পারছেন না। তো এর বেস কত? 10। 10 থেকে 1-কে বাদ দিলে হাতে থাকে 1, এখানে থাকে 1। এটা মনে রাখুন। দেখুন এই 1টা এখানে দিয়ে দেন, এখানে 0 আসবে। তাহলে দেখুন রেজাল্টটা ঠিক এইভাবে আসবে। ঠিক আছে, আবারও দেখুন, মানে এইভাবে চিন্তা করুন, এই যে এই, ঠিক আছে 10, মানে আপনার কাছে ছিল হচ্ছে 0, আমি দুইটা সংখ্যা নিয়ে বুঝাই তাহলে ভালো হবে। 0 1, এটা মনে করুন 1। এবার ধরুন নিচে 1 আছে। 0 থেকে 1-কে বাদ দেওয়া যাচ্ছে না, তার বেস আছে সর্বোচ্চ কত? 2। তাহলে সে 2 ধার নিবে। তো 0-র সাথে 2-কে যোগ করলে কত হবে? 2 হবে। সো এটা 10 মানে হচ্ছে 2। ঠিক আছে, মনে মনে চিন্তা করুন। এবার দেখুন 10 থেকে 1 বাদ দিলে 1 থাকে, তার মানে 2 থেকে 1 বাদ দিলে 1 থাকে। লজিক্যালি এভাবে চিন্তা করুন। এবার দেখুন ওই যে ধার নিল না, সেটা এখানে চিন্তা করুন, আছে 1। এই 1 আর 1-কে বাদ দিয়ে দিন, তাহলে এখানে 0 থাকে। তাহলে এবার সুন্দর করে চিন্তা করি যে আমাদের এখানে ছিল হচ্ছে 10, তার মানে 2। 2 থেকে 1 বাদ দিলে 1। আসলে তো তাই ছিল আমাদের অঙ্কের রেজাল্টটা। তো এবার এইভাবেই আপনারা সামনে বিয়োগগুলো করবেন। আশা করি ক্লিয়ার হয়েছেন। মানে তার যত বেজ সেটা হচ্ছে 2 হচ্ছে তার বেজ। তো 10 মানে তো হচ্ছে বাইনারিতে 2। এই জন্য কল্পনায় আপনি 10 চিন্তা করবেন। ঠিক আছে, সেখান থেকে আপনার 1 বাদ দিলে 1 থাকে, 2 থেকে 1 বাদ দিলে 1 থাকে, এইভাবে চিন্তা করবেন। তো দশমিকের ক্ষেত্রে যখন আমরা ধরছিলাম তখন কি ওর বেসটাকে ওর সাথে যোগ করছিলাম, এইভাবে চিন্তা করবেন। গুণের ক্ষেত্রে দেখুন 0 0-তে 0, 0 1-এ 0, 10-তে 0, 11-এ 1, এটা মনে রাখলেই হবে। এই জিনিসগুলো বেসিক রুলস গুলো মনে রাখলে আপনি যে কোনো ম্যাথ করতে পারবেন। দেখুন 0 0-তে অর্থহীন, 0 1-এ 0, 10-তে অর্থহীন, আবার 1 থেকে 1 ভাগ করলে 1। মানে ভাগের ক্ষেত্রে সবকিছু কাটাকাটি করে দিল কি 1 থেকে যাবে। ঠিক আছে, আচ্ছা এই যে দেখুন এখানে আপনার কোনো কারণে বিয়োগ দেখানো নেই, সো আমি একটা ছোট করে বিয়োগ আবার দেখাই। অলরেডি একটা দেখিয়েছি, তারপর আরেকটা দেখাই। ধরুন 1 1, এখানে একটা 0 থাক, হ্যাঁ। এখানে ধরুন 1 দিলাম, এখানে 0 দিলাম, তারপরে এখানে 1 দিলাম। ঠিক আছে, এখানে 0 দিলাম। ওকে, এবার দেখুন 1 থেকে 1 বিয়োগ করলে 0, 1 থেকে 0 বিয়োগ করলে 1, 0 থেকে 1 বিয়োগ করলে 1, আর এখানে যে 1 ধার নিয়েছিলাম সেটা এখানে দিয়ে দেবো। 1 1-এ বিয়োগ, এই 0টা তখন মাইনাস হয়ে 1 হয়ে যাবে। 1 থেকে 1 বিয়োগ হলে, আচ্ছা আসুন আমরা আরেকটা দেখি। 1 1, এখানে 0, এখানে 1। দেখুন 10-তে 1, 1 1-এ 0, এটা গেল। আবার দেখুন আমরা এখানে 0 দিলাম, এখানে 1 দিলাম, এখানে 1 দিলাম, এখানে 0 দিলাম, এইখানে 1 দিলাম। হ্যাঁ, এটা আমরা এখন বিয়োগ করব। 0 থেকে 1 বাদ দিলে 1, হাতে থেকে 1, ওই যেটা ধার নিয়েছিলাম সেই ধারটা এখানে দিয়ে দিলাম। এই 1 থেকে এই 1 বাদ দিলে 0, আর এই 1টা তাহলে কই যাবে? এই যে বসে যাবে। ঠিক আছে, এই যে যে বিষয়গুলো এগুলো একটু মাথায় রাখবেন, তাহলে আপনাদের জন্য সহজ হবে। বিয়োগ, গুণ, ভাগ আপনারা একটু বাসায় প্র্যাকটিস করবেন। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই প্রশ্ন করতে ভুলবেন না। লাইক করবেন যদি ভালো লাগে, তাহলে আপনার দ্বারা আরো মানুষ দেখতে পারবে ভিডিওটা। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।